রেল বাজেটের আগেই বাড়ছে রেল ভাড়া। যাত্রী ভাড়ার পাশাপাশি বাড়ছে রেলে পণ্য পরিবহনে মাশুলও। 25শে জুন থেকে কার্যকর হবে এই বর্ধিত ভাড়া। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে 14.2% হারে বাড়ছে রেলে যাত্রী ভাড়া এবং পণ্য পরিবহন মাশুল বাড়ছে 6.5% হারে। যাত্রী ভাড়ার ক্ষেত্রে বেসিক ফেয়ার 10% হারে বাড়ছে, সেই সঙ্গে ফুয়েল সারচার্জ বাড়ছে 4.2% হারে। কেন্দ্রে ক্ষমতায় আসার পর এটাই মোদী সরকারের প্রথম কড়া পদক্ষেপ। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক হাওড়া থেকে দিল্লি এবং মুম্বাইগামী ট্রেনগুলোর জন্য এতদিন কত টাকা ভাড়া দিতে হতো এবং বর্ধিত ভাড়া কার্যকর হওয়ার পর কত দিতে হবে। হাওড়া দিল্লি রাজধানী এক্সপ্রেস ফার্স্ট এসি ছিল 4265, হলো 4870। এসি 2 টায়ার ছিল 2560, হলো 2923। এসি 3 টায়ার ছিল 1860, হলো 2124। হাওড়া দিল্লি সাধারণ ট্রেন ফার্স্ট এসির ভাড়া ছিল 3450, ভাড়া হলো 3798। এসি 2 টায়ারে ভাড়া ছিল 2015, হলো 2301। এসি 3 টায়ারে ভাড়া ছিল 1395, ভাড়া হলো 1593। স্লিপারে ভাড়া ছিল 535, হলো 611। সেকেন্ড সিটিং এ ছিল 315, হলো 359। হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস ফার্স্ট এসিতে ভাড়া ছিল 5300, হলো 6053। এসি 2 টায়ারে ছিল 3200, হলো 3654। এসি 3 টায়ারে ছিল 2310, হলো 2638। হাওড়া মুম্বাই সাধারণ ট্রেন ফার্স্ট এসি ভাড়া ছিল 4255, হলো 4859। এসি 2 টায়ারে 2470 ছিল, এখন হলো 2820। এসি 3 টায়ারে ভাড়া ছিল 1695, এখন হলো 1935। স্লিপার ক্লাসে ভাড়া ছিল 650, এখন হলো 742। মোদী সরকার ক্ষমতায় আসার পর এটাই সংস্কারের লক্ষ্যে প্রথম বড় সিদ্ধান্ত। যদিও রেলের পণ্য মাশুল বাড়ার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে, তবে এক্ষেত্রে এনডিএ সরকারের যুক্তি, যাওয়ার আগে অন্তর্বর্তী বাজেটে এই রেল ভাড়ার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল বিগত ইউপিএ সরকার। রেলমন্ত্রীর আরও দাবি, সিদ্ধান্ত মনমোহন সরকারের হলেও এখন রেলের সুস্বাস্থ্যের স্বার্থে সেই সিদ্ধান্ত কার্যকর করল মোদী সরকার। এবিপি আনন্দ।